আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ তার হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, তার কওমদেরকে ডাকলেন, ও কুরাইশের দল, ও মক্কাবাসীরা শোনো, তোমরা কি আমাকে বিশ্বাস করো? মক্কাবাসীরা বলে, ও মুহাম্মদ, তোমাকে তো আমরা আল আমিন হিসেবে চিনি, তুমি তো আল আমিন, দুনিয়ার জমিনে তোমাকে মক্কার জমিনে তো আমরা বিশ্বাস হিসেবেই চিনি। আল্লাহর পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে কিছু ধনুকলা মানুষ, কিছু সৈন্য দাঁড়িয়ে আছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? কুরাইশের লোকেরা বলে, ও মুহাম্মদ, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো সারা জীবন সত্য কথা বলেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কথা ও কওমের দল বিশ্বাস করো, তবে শুনে লাও, তোমরা যে লাত উজ্জার মূর্তি পূজা করো, 360টা মূর্তির পূজা করো, যদি এগুলো করতেই থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন জাহান্নামের সুসংবাদ দিয়েছে। জাহান্নামের আবার সুসংবাদ হয়, কারণ কোন সময় আল্লাহ তাআলা মস্কারি করেও বলেছে যে যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর ইবাদত করবে না, আমি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন বিধান পরিচালনা করবে না, অনেক সময় আল্লাহ ঠাট্টা করে বলেছে ওই সমস্ত বান্দাদের জন্য আমি জাহান্নামের সুসংবাদ দিলাম, জাহান্নামের আস্বাদন করাবো আমি তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহর হাবিব মক্কার মানুষদেরকে ডেকে বলেন, ও মক্কার মানুষরা শোনো, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত না করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম বানায়া রাখছে। আল্লাহ পাকের হাবিব মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেন, অনেক মানুষ গ্রহণ করে, আবার কিছু কাফের মুশরিক ভুলে যায়। কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে গালি দেয়, আল্লাহর হাবিবকে গালি দেয়। আবার কিছু মানুষ আল্লাহর হাবিবের দিন গ্রহণ করে, আল্লাহর হাবিবের হাতে বায়াত পরে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমানরা আল্লাহর হাবিবকে সব সময় দেখার জন্য পাগল থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় হিজরত করলেন। মদিনার জিন্দেগিতে মসজিদে নববীতে নামাজ পড়ায় তেমন ভালো কোনো মিম্বরও নাই, ভালো কোনো টাইলসওয়ালা মসজিদও নয়। মসজিদটা এমন ছিল যে খেজুরে পাতার ছাউনি দ্বারা মসজিদ, এমন মসজিদে আমার আপনার নবী নামাজ পড়াইছে। আমার আপনার মতো এই সময়ে তো চাকচিক্যপূর্ণ মসজিদও ছিল না। আল্লাহর হাবিবকে বলেন, আল্লাহর হাবিবের এক সাহাবী বলেন, ও আল্লাহর হাবিব, আপনি যেখানে দাঁড়িয়ে খুতবা পড়েন জায়গাটা অনেক ভাঙ্গা চোরা, আমি সুন্দর করে একটি মিম্বার আপনাকে বানায়া দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, সম্মতি দিলেন। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী সাহাবী আল্লাহর হাবিবের জন্য খুতবা দেওয়ার জন্য সুন্দর মেম্বার বানায়া আনলেন। আল্লাহর হাবিব শুক্রবারের দিন এইরকম ভাবে জুমার দিনে খুতবা দেবেন। এমন সময় সাহাবী মেম্বার নিয়ে এসে বলেন, ও আল্লাহর হাবিব, আমি আপনার জন্য চমৎকার একটি মেম্বার তৈরি করেছি। আল্লাহর হাবিব বলেন, আনো। যখন তা আল্লাহর হাবিবের ভাঙ্গা খেজুর কাঠের সেই মেম্বারটা সরাইয়া নতুন দেওয়া হলো, আল্লাহর হাবিবের পাশ থেকে কেমন যেন গুনগুন আওয়াজের কান্না আসতেছে।
আমার আপনার নবী তো মায়ার নবী। আমার আপনার নবী যে টের পেয়েছেন কি যেন কান্না করতেছে। আল্লাহর নবী বুঝতে পারছেন যে মরা কাঠ দিয়ে খেজুরের গাছ দিয়ে মিম্বার বানানো হয়েছিল, আমি রাসূল যেটাতে দাঁড়িয়ে আমি খুতবা প্রদান করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের হাত দিয়ে বলে, খেজুর গাছ তুমি কান্না করো কেন? খেজুর গাছের ভাষা বুঝে খেজুর গাছকে সান্ত্বনা দিতে লাগলেন। খেজুর গাছে দাঁড়িয়ে যতই মানুষের মতো সান্ত্বনা দেয়, খেজুরের গাছ থেকে যেন আরো জোরে আওয়াজে কান্না আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই সান্ত্বনায় ততই যেন খেজুরের গাছ থেকে কান্না আসতেছে। একটা খেজুরের গাছে যদি আমার আপনার আল্লাহর হাবিবের মহাব্বত বুঝতে পারে, এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শোনো, যদি একটা খেজুর গাছ এই আল্লাহর হাবিবের মহাব্বত বুঝতে পারে, তুমি আমি কেমন মহাব্বতের মানুষ হইলাম। আল্লাহর হাবিবের মহাব্বত এখনো নিজের ভিতরে পাইলাম না, আল্লাহর হাবিবের মহাব্বত নিজের ভিতরে এখনো ধরতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানায়া দেন, যদি দুনিয়ার মানুষরা ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি যেই পথে চলেন সেই পথে চলে, তবে আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। আর যেই সমস্ত বান্দারা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীর পথ অনুসরণ করবে, তাদের জন্য পুরস্কার আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আমি আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য মোচন করে দেব, কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনে রাখো আল্লাহ তাআলা বলছে, যদি আপনি আমি দুনিয়ার বুকে রাসূলের পথ অনুসরণ করতে পারি, রাসূলকে ভালোবাসতে পারি, রাসূল যেই পথে চলেছে সেই পথে চলতে পারি, তবে আপনার আমার জীবনটা হয়ে যাবে ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিতে চেয়েছেন। যদি দুনিয়ার জিন্দেগিতে রাসূলের পথ অনুসরণ করি, এর দুনিয়ার মুসলমান, তবে দুনিয়ার জিন্দেগিটাও ভালো হবে, আখিরাতের জিন্দেগিটাও ভালো হবে। মুফাসসিরিন কেরাম বলেন, রাসূলকে কিভাবে স্মরণ করব? রাসূলকে স্মরণ করার তিনটা পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তবে তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো। আমার সুন্নতকে অনুসরণ করলে আমি নবীকে ভালোবাসা হবে, আর আমি নবীকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে মাপ পেয়ে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবা। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগি বড় অদ্ভুত। দুনিয়ার জিন্দেগিটা বড়ই অদ্ভুত একটা জিনিস। তোমার জীবনকে যদি তুমি ভালো পথে চালাইতে চাও, যদি খারাপ পথে চালাইতে চাও, যেই দিকে মন চায় সেই দিকে তুমি চালাইতে পারবা।
চাইলে তুমি ভালো পথে চালাইতে পারবা, চাইলে আবার তুমি খারাপ পথে চালাইতে পারবা। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে ভালো পথে চললেও জীবন শেষ হয়ে যাবে, আবার খারাপ পথে চললেও তোমার জীবন শেষ হয়ে যাবে। জীবনের হায়াত কিন্তু চিরকাল থাকবে না। তুমি হয়তো বাঁচতে পারো 40, 50, 60, 70, 100, এর উপরে কিন্তু কোনো মানুষ এই জামানায় বেশি বাঁচে না। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে যদি রাসূলের স্মরণ করে, রাসূলের সুন্নত অনুসরণ করে চলতে পারো, দুনিয়ার জিন্দেগিতে তোমার জীবনটা ভালো হবে, আখিরাতের জিন্দেগিও ভালো হবে। দুনিয়ার জিন্দেগিতে যদি তোমার ভালো চাও, আখিরাতের যদি জিন্দেগি ভালো চাও, তাহলে সর্বপ্রথম খেজুর গাছের মতো আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার কোন উম্মতটা পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। সন্তান সন্ততি, পিতা মাতা, ধন সম্পদ, দুনিয়ার সমস্ত জিনিসের থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। পরিপূর্ণ ইমানদার হইতে হলে মুসলমান আল্লাহর হাবিবের পরিপূর্ণ ভালোবাসা নিজের ভিতরে অর্জন করতে হবে। কেমন ভালোবাসা অর্জন করবা? সুফিয়ান কেরাম বলেন, মজনু যখন লাইলির প্রেমে পইরা যায়, একদিন লাইলি তার বাসা থেকে কিছু তবারক রান্না করে মানুষের মাঝে বিলাইছেন। মজনু গিয়ে ফকিরের ভেষে সেই লাইনের ভিতরে ধরেছেন। মানুষ নিতে নিতে শেষ হয়ে গেছে, একবারে যখন শেষ পর্যায়ে চলে আসছে, তখন কিন্তু আর তবারক ছিল না। মজনু আয়েশা বলে, আমার তবারক কই? লাইলি বলে, শেষ পর্যায়ে আইলে কোনো কিছু পাওয়া যায় না। মজনুকে থালা দিয়ে একটা বাড়ি দিছে। এমন অবস্থায় মজনু বলে, খিচুড়ি না পাইছি কি হয়েছে? আমার প্রেমিকের কাছ থেকে একটি থালার বাড়িটাও আমার খিচুড়ির চেয়ে 1000 গুণ মজা লাগছে। যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত নবীর উম্মতরা নবীর সুন্নতকে ভালোবাসতে চায়, নবীর ভালোবাসা অর্জন করতে চায়, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য নবীর সুন্নতের আমল ভালো, আখলাক সমস্ত কিছু ভালো লাগে। যদি দুনিয়ার কোনো মুসলমান ইমানদার বান্দা হয়, দুনিয়ার জিন্দেগিতে নবীর ভালোবাসার দাবি করে, তার কাছে তো সমস্ত কিছু ভালো লাগার কথা। তার কাছে তো দাড়িটা কাটলে তার কাছে কষ্ট লাগার কথা, তার কাছে নবীর সুন্নাত সিরাত তার কাছে ভালো লাগার কথা। দাড়ি কাইটা ফেললে যে আল্লাহর হাবিব কষ্ট পায়, দুনিয়ার কোনো আশেক উম্মত নবীকে ভালোবাসলে এই দাড়িটা খুর লাগাইতে পারে না। কারণ নবীর ভালোবাসা তো বড় অদ্ভুত ভালোবাসা। এই দুনিয়ার বুকে এমনও মানুষ যারা ছিল, নবীর ভালোবাসায় নিজের জীবনটাকে বিলাইয়া দিয়েছে। এরে নবীর উম্মতের দল শোনো, যদি নবীর ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসা পাইতে চাও, তবে 1 নাম্বার তোমাকে পরিপূর্ণ ভালোবাসা লাগবে। 2 নাম্বার আতাআতে রাসূলুল্লাহ, নবীর পরিপূর্ণ অনুগত্য করা লাগবে। কেমন অনুগত্য করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
وما نهاكم عنه فانتهوا আল্লাহ তাআলা জানিয়ে দেন এর নবীর উম্মতের দল শোনো এর দুনিয়ার মানুষ শোনো রাসূলের মধ্যে রাসূল তোমাদেরকে যে আদেশ দেন তোমরা সেটা গ্রহণ করো আর রাসূল যেটা নিষেধ করেন তোমরা সেটা থেকে দূরে থাকো এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি আপনি আমি পরিপূর্ণ নবীর উম্মত হিসেবে দাবি করি তবে আপনার আমার দ্বারা তো নবীর সুন্নতকে নবীর প্রত্যেকটা কথাকে তো আমাদের জীবনে পরিপূর্ণ আমলের দরকার ছিল কিন্তু আমার আপনার দ্বারা নবীজির শুধু খেয়ানত হয় নবীজির কোনো কথাই যেন তো আপনার আমার ভিতরে আমল আসতেছে না আপনার আমার জীবন যদি এইভাবে চালায় তবে দুনিয়ার জিন্দেগিতে নবীর ভালোবাসা পাওয়া যাবে না আর নবীর যদি দুনিয়ার বুকে ভালোবাসা না পাও ওই কিয়ামতের ময়দানে নবীর ভালোবাসা পাওয়া যাবে না নবীর ভালোবাসা যদি না পাও তবে কিন্তু কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে না নবীর সুপারিশ যদি না পাও তবে নবীর সুপারিশ না পাইলে জান্নাতেও যাওয়া যাবে না এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার জিন্দেগিতে যদি নবীর ভালোবাসা পূর্ণ অনুগত্য করতে পারো তবে নবীর ভালোবাসা অর্জন করতে পারবা নবীকে না দেখিও ভালোবাসা অর্জন হয় যদি নবীর সুন্নতের তাবেদারি করো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নতের তাবেদারি করতে বলেছেন কোন ব্যক্তি যদি নিজের জীবনের ভিতরে নবীর সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানু আমল করে ওই কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে গুনাহগার বান্দাগুলো শুধু চিল্লাবে আর চিল্লাবে বলবে আল্লাহ আমাদের বিচার ফয়সালা করে দাও আমরা আর সহ্য করতে পারছি না তোমার এই সূর্যের তাপ আর সহ্য করতে পারছি না আমরা আপনার নবী গিয়া আরশের নিচে সিজদায় পড়ে যাবে আল্লাহর হাবিব বলবে আল্লাহ যদি আমার একটা উম্মত জাহান্নামে যায় আমি নবী তোমার বেহেশতে ঢুকবো না আল্লাহ তাআলা বলবে হাবিব আজকে কিয়ামতের ময়দানে আপনি আর কান্না করবেন না মাথা ওঠান আপনি যেটা আবেদন করবেন আপনার সব আবেদন আমি আল্লাহ তাআলা কবুল করে নেব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে আমার একটা উম্মত জানো ওই জাহান্নামের ভিতরে না যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়া দিবেন আল্লাহ তাআলা অর্ডার দিয়া দিবেন আমার আপনার নবী একবার যাবে দাড়িপাল্লার কাছে আবার যাবে ফুলসিরাতের কাছে আবার যাবে হাউজে কাউসারের কাছে আল্লাহর হাবিবের চিন্তা শুধু একটাই যে আমার একটা উম্মতে যেন জাহান্নামের ভিতরে না যায় কারণ আমার উম্মত যদি জাহান্নামের ভিতরে যায় আমি রাসূল বেহেশতে প্রবেশ করব না এর দুনিয়ার মুসলমান ইমানদার একটু চিন্তা ভাবনা করো যে রাসূল তোমার আমার জন্য পুরো জিন্দেগিটা উম্মতি উম্মতি বলে কান্না করছে কিয়ামতের ময়দানেও তোমাকে আমাকে নিয়ে পেরেশানিতে থাকবে সেই নবীজির জন্য কি করলা দুনিয়ার জিন্দেগিতে নবীর সুন্নতটাকে পালন করতে পারলা না দুনিয়ার জিন্দেগিতে নবীর সুন্নত যদি পালন করতে না পারো ওই কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ কিন্তু পাইবা না নবীর সুপারিশ যদি পাইতে চাও তবে নবীজির সুন্নত নবীজির আদর্শকে নিজের ভিতরে ধারণ করো কারণ কিয়ামতের ময়দান বড় ভয়াবহ
ওই দিন কিন্তু তোমার আমার যদি নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে যায়, জাহান্নামীরা যাওয়ার পরে জাহান্নামের ভিতরে পুড়তে থাকবে। একদিকে জাহান্নামের আগুনে পুড়বে, আর একদিকে জাহান্নামের ফেরেশতারা পিটাইতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা পিটাইয়া শরীরের ভিতরে কোনো কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় যখন পিটাইতে থাকবে আল্লাহর দরবারে ফেরেশতাদের মাধ্যমে প্রার্থনা করবে, ও ফেরেশতারা একদিকে শাস্তি, আরেকদিকে সাপের কাপড়, আরেকদিকে সাপে কামড়াইতেছে, আমাদেরকে একটু কাপড় চোপড়ের ব্যবস্থা করে যাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে যাবে যেই কাপড় পরানোর সঙ্গে সঙ্গে কাপড়ের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। সাপগুলো দুনিয়ার মানুষ নাফরমান বান্দাদেরকে কামড়াইতে থাকবে আর বলবে, নাফরমান, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছো, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ কইরা আল্লাহ তাআলার নাফরমানি করছো। আরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? দুনিয়ার আগুন কোন মানুষ সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন, সাধারণ আগুন যদি মানুষ সহ্য করতে না পারে, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামের ভয়াবহতা এত হবে, জাহান্নামীরা কান্না করবে। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা, যত কান্না করবে ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের ভিতরে আর কোনো কান্না করে লাভ হবে না, চিরকাল জাহান্নামের ভিতরে তারা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, যেই সমস্ত বান্দা বান্দীরা দুনিয়ার বুকে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মা বান্দা বান্দীদেরকে রব্বুল আলামিন মাফ করার ঘোষণা দিয়েছেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল। তুমি আমি এমন কোন গুনাহ করি নাই যে রব্বুল আলামিন তোমার আমার গুনাহগুলোকে ক্ষমা করবেন না। রব্বুল আলামিন তোমার আমার গুনাহগুলোকেও ক্ষমা করবেন। তোমার আমার গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা স্বীকারোক্তি দিয়েছে। যদি আল্লাহ তাআলার যদি কথা অনুযায়ী চলতে পারো, রাসূলের পথ অনুসরণ করতে পারো, তবে আপনার আমার জীবনটা হয়ে যাবে ফুলের মতো পবিত্র। যেই মানুষগুলো মক্কার জমিনে এত হানাহানি দাঙ্গা বা ফাসাদ করত, সেই মানুষগুলো যখন রাসূলের পথ অনুসরণ করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটা হয়ে গেল ফুলের মতো পবিত্র। এমন মানুষ ছিলেন, আর কেমন মানুষ হইলেন। নবী আমার বলেন, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো, ওমর নবী হইতো। যেই ওমর কেমন মানুষ ছিলেন, আর রাসূলের আদর্শ অনুসরণ করার কারণে ওমরের চরিত্রটা, ওমরের জীবনীটা কেমন হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত দুনিয়ার মানুষ আসবে, যত উম্মত থাকবে, সকল উম্মত নবীর সাহাবী হযরত ওমরের জীবনী আলোচনা করবে, নবীর সাহাবী হযরত আবু বকরের জীবন আলোচনা করবে, নবীর সাহাবী
অনেক সাহাবীর যেই সাহাবীগুলো দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করে ফুলের মতো পবিত্র হয়ে গিয়েছিল, সকল সাহাবীর ব্যাপারে দুনিয়ার মানুষগুলো আলোচনা করতে থাকবে। কেন করবে? তারা নিজের জীবনটাকে রাসূলের আদর্শ দিয়া জীবনটাকে পরিপূর্ণ করে ফেলেছিল। তারা দুনিয়াতে এমন আমল করেছে যে আল্লাহর হাবিবের মুখ থেকে আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবীদের কাতারে নিজের নামটা লিখে দিয়েছে।